তাজুল শরিয়া আল্লামা মুফতি আখতার রাজা খা রহমাতুল্লাহ আলাইহির লেখা একটি উর্দু গজল। কয়েক জায়গাতে পাঠ করেছি, যেখানে যাই এটাই আবেদন করে। মানুষ বলবে যে মৌলবিলাহে একটা ছাড়া আর অন্য গাজালি জানে না। পড়ে দেবো বাবা? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, একামতের শব্দ একবার না দুইবার? জোরে বলেন। মহিলাদের মসজিদে নামাজ পড়া জায়েজ না বাড়িতে নামাজ পড়তে হবে? বুঝতে পেরেছেন? ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? বরং নবী পাক বলেছেন যে করে না তাদের নামাজ ত্রুটিপূর্ণ। নাকি বলেন? মাসলাগুলো আপনারা বুঝতে পেরেছেন? আর অনেক মসলা বয়ান করা হলো। কোন আল্লাহ ওয়ালার মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। মাজারে গিয়ে সাজদা করা যাবে, একটার বেশি চাদর চাপানো যাবে, মাজারে মুরগা নিয়ে যাওয়া বেশি উত্তম না দুটা রোজা রাখবো বলে মিন্নত করা বেশি উত্তম, 2 রাকাত নামাজ পড়ো বেশি উত্তম। যদি কেউ মাজারে চলে যায় তো এটা হারাম হবে না, জায়েজের বিশ্বাস রাখতে হবে। কারণ যেটা হালাল তাকে হারাম মনে করাটাও একটা গুনাহের কাজ। কথা মনে করছি? বুঝতে পারছেন? যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। वल्लाह 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 वल्लाह। न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। वल्लाह 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 वल्लाह। चांदनी 4 दिन है सभी के लिए। এই চন্দ্র সূর্যের আলো হিন্দু মুসলিম শিখ ইসাই 4 দিনকার জন্য, সবার জন্য। কিন্তু কবরের আলো একমাত্র মুস্তাফার গোলামদের জন্য। चांदनी 4 दिन है सभी के लिए, 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 है सदा चान अब्दुन्नबी के लिए। वल्लाह 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 वल्लाह। जिसके दिल में है इश्क नबी की चमक। বর্তমানের এই আপনার কলকাতার ভেড়া মৌলবি এসে বলছেন যে নবীর আশিক বলা যাবে না। বলছে কেন বলা যাবে না? তো যুক্তি দিচ্ছে। যুক্তি কি? বলছে মাকে ভালোবাসি বলা যায়, মোহাব্বত করি বলা যায়, মাকে প্রেম, বোনকে ভালোবাসি বলা যায়, মোহাব্বত করি বলা যায়, কিন্তু মাকে ইশক করি বলা যাবে? আমি মায়ের আশিক বলা যাবে? তো সে বলতে চাচ্ছে যে এটা একটা লজ্জত পাওয়ার ভালোবাসাটাকে আশিক বলা হয়। কিন্তু এই ব্যাটা জানে না যে মোহাব্বত যখন নিজের আখরি শেষ মঞ্জিল পার করে তখন মোহাব্বতের নাম হয়ে যায় ইশক। তো আহলে সুন্নাত ওয়াল জামাত মোহাব্বত চাইতে বেশি মোহাব্বত নবী পাককে করে, যেটাকে ইশক বলা হয়। সুবহানাল্লাহ। তো যদি মাকে আশিক বলা না যাওয়ার কারণে নবীর আশিক যদি না বলা যায়, তাহলে মাকে ভালোবাসি বলা যায় কি যায় না? যদি বলেন বোনকে ভালোবাসি বলা যায় কি যায় না? আর যদি বলেন ওই মৌলবীর স্ত্রীকে ভালোবাসি, তো ভালোবাসা শব্দ বলা যাবে? যদি বলেন ও যে যুক্তি দিচ্ছে, আমি যুক্তি দিচ্ছি, মাকে মায়ের আমি আশিক বলা যায় না, তাই নবীর আশিক বলা যাবে না। তাহলে মাকে ভালোবাসি বলা যায়, অন্যর স্ত্রীকে ভালোবাসি বলা যাবে? যদি বলেন অন্য করেন মেয়েকে বলা যাবে? চামড়ার জুতা নিয়ে মেয়ে চামড়া টেনে দেবে। এদের পাগলা লোক। ইমাম ইবনুল আরবি অসংখ্য ইমামগণ ব্যাখ্যা করেছেন, মোহাব্বত যখন নিজের হাদকে পার করে দেয়, মোহাব্বতের নাম হয়ে যায় ইশক। মোহাব্বত মাকে করি,
মোহাব্বত বাপকে করি, মোহাব্বত খানদানকে করি, কিন্তু নবী পাককে সমস্ত মোহাব্বতের চাইতে বেশি মোহাব্বত করি, যার নাম হলো ইশক। জোরে হবে না সুবহানাল্লাহ? दागे इश्क नबी ले चलो कब्रों में, दागे इश्क नबी ले चलो कब्रों में, दागे इश्क नबी ले चलो कब्रों में, है चिराग लहद रोशनी के लिए, वल्लाह 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 वल्लाह। কবরে সবাই গুনেহগার, পাপী তাপী, আলোর জন্য কান্না করবে, এত অন্ধকার। কিন্তু আমার প্রিয় মুর্শিদ বলছেন, দাগে ইশক নবী লে চলো কবর মে, সুবহানাল্লাহ। নবীর ইশকের নিশান নিজের কলবে, অন্তরে নিয়ে যাও কবরে। दागे इश्क नबी ले चलो कब्र में, 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 है चिराग लहद रोशनी के लिए, वल्लाह 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 वल्लाह। रब काबा ने सुन्नी बनाया हमें, अल्हम्दुलिल्लाह बोलें, अल्हम्दुलिल्लाह बोलें। ওয়াহাবি আংরেজ বানিয়েছে, দেওবন্দি আংরেজ বানিয়েছে, আহলে হাদিস আংরেজ বানিয়েছে, সুন্নি মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে, সুন্নি আমাদেরকে আল্লাহ বানিয়েছে। रब्बे काबा ने सुन्नी बनाया हमें, 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 ताकि हम जान दे नबी के लिए, वल्लाह। আল্লাহ এই জন্য সুন্নি বানিয়েছেন যেন নবীর জন্য জীবন দিতে পারি। আর বেরেলির একজন আলিমে দিন, বেরেলির ফৈজ পানেওয়ালা মুফতি সালমান আজহারি 1 বছর জেলে থেকে প্রমাণ করে দিয়েছেন, নবীর জন্য জান দিতে পারলে সুন্নিরাই দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে হাম জান দে দে নবী কে লিয়ে। सस একটা সুন্দর, मसला के आला हजरत पे कायम रहो, 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 जिंदगी दी गई है इसी के लिए, वल्लाह 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 वल्लाह। শেষ ছন্দ, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আখতারে কাদেরি খুলদ মে চল দিয়া, জোরে হবে না সুবহানাল্লাহ। ভারতের মাটিতে বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুর তাজুস শরিয়া জান ছিলেন। এদিকে হুজুর তাজুস শরিয়া, এদিকে হুজুর মুহাদ্দিসে কবির, এদিকে হুজুর শাইখুল ইসলাম সৈয়দ মদনী মিয়া, এদিকে আপনার আরো বড় বড় আলিমে দিন, আশরাফিয়ার মুফতি নিজামুদ্দিন সাহেব কিবলা, আপনাদের শামপুরের মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, ইনারা হচ্ছেন সুন্নিয়াতের মাথা, নাকি হযরত? একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইনারা এক একজন যখন দুনিয়া থেকে চলে যাবে, তাহলে সুন্নাত ওয়াল জামাতের এক একটা চেরাগ বুঝে যাবে। তবে আল্লাহর কাছে দোয়া করি, ইনাদের বদলাতে আল্লাহ যেন 1000টা চেরাগ উজ্জ্বল করে দেয়। अख्तारे कादिरी खुल्द में चल दिया, अख्तारे कादिरी खुल्द में चल दिया, खुल्द वाहे हर एक कादिरी के लिए, वल्लाह 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 वल्लाह। যাই হোক বিরাদ ইসলাম, অনেক আলোচনাও করা হলো, হায়াত বাকি তো মোলাকাত বাকি।